ভাবতা বাজারে একটি সকালবেলায় মর্মান্তিক অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সেই বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি। একটি বাড়ির একমাত্রই উপার্জনকারী তিনি কিন্তু এই অ্যাক্সিডেন্টে তার প্রাণ চলে যায়। দেখতে পাচ্ছেন এখানে বসে আছে তার 2 সন্তান, 3 সন্তান, একটা ছোট্ট মেয়ে। কত বছর বয়স এনার হবে? 3 বছর। মাত্র 3.5 বছরের একটি ছোট্ট কন্যাকে রেখে এই দুনিয়া থেকে চলে গেল একটি মাত্র ভুলের কারণে। আরেকটি দেখতে পাচ্ছেন এই ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে। এই ছেলেটারও একই জায়গায় বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর যখন 2.5 বছর বয়স ছিল তখন কিন্তু একই জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তখন থেকে পুরো বডি, হাফ বডি প্যারালাইজ হয়ে পড়ে আছে, কোনো কিছু কাজ করতে পারে না। তো এখানকার পরিবার বা সাধারণ লোক প্রশাসনের কাছে দাবি রেখেছে যাতে আর্থিক কোনো সহায়তা বা এই পরিবারকে কোনো চাকরি দিয়ে এই পরিবারের পাশে থাকার জন্য তারা আবেদন জানিয়েছে। তোমার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? তখন ছোট ছিলাম, অতটা মনে নেই। ওই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর আমার তখন বয়স 2 বছর ছিল। এখন কোনো কাজ করতে পারো তুমি? না, কোনো কাজ হয় না আমার। পড়াশোনা করেছো? পড়াশোনা করতাম, কিন্তু সরকারের কোনো কিছু ফ্যাসিলিটি দেয়নি, তার জন্য পড়াশোনা বন্ধ হয়ে গেছে। কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? ক্লাস 8 অবধি পড়াশোনা করেছিলাম, তারপরে আর হয়নি। তাহলে এখন কি চাইছো সরকারের কাছে? সরকারের কাছে একটা স্থায়ী কিছু ব্যবস্থা চাইছি, যেটা আমার ভাইকে দেওয়া হোক। তুমি কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাও? না, প্রতিবন্ধী হিসেবে তুমি কিছু পাও না? না, আমি কোনো কিছু সাহায্য পাইনি এখন অবধি। এখন পর্যন্ত কিছু পাও না? না। তুমি বড় ছেলে, তাই তো? কি নাম তোমার? ওয়াহিদুজ্জামান। কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? 4 সেমিস্টার। এখন পড়াশোনা রানিং চলছে? তো কি চাইছো এখন? আমি আমার সরকারের কাছে একটা আবেদন চাইছি, চাকরির জন্য কিছু একটা সহায়তা করুক। হ্যাঁ, এরকম আর্থিক সহায়তা করুক শুধু। এটা কে দেখবে এই যে তোমার একটি ছোট্ট ভাই প্যারালাইজ অবস্থায় পড়ে আছে, আবার একটি মাত্র 3 বছরের কন্যা সন্তান রেখে তোমার বাবা চলে গেলেন দুনিয়া থেকে। কে দেখবে? কে পাশে থাকবে? আমাকেই থাকতে হবে পাশে, তাছাড়া তো কেউ নেই। কি সরকারের কাছে আবেদন করছো? হ্যাঁ, সরকারের কাছে তো আবেদন করছি একটু সহায়তা। এতদিন তো ছিল, কোনো দিন পাইনি, এবার কি করছে দেখছি। চাকরির ব্যবস্থা করা দরকার একটা। তো দেখতে পাচ্ছেন যে সরকারের কাছে, প্রশাসনের কাছে আবেদন রাখছে। ইনি 4th সেমিস্টারে এখন পড়াশোনা করছে, রানিং পড়াশোনা করছে, এবং এই পরিবার মাথায় যে অভিভাবক বলে কেউ নেই, এই মুহূর্তে অভিভাবক বলে কেউ নেই। তো সরকারের কাছে আবেদন রাখছে যাতে কোনো ছোটোখাটো একটি চাকরি, সরকারি চাকরি যদি হয় তাহলে এই পরিবারের ভালো হবে। কারণ এই ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন একটি প্যারালাইজ, কে দেখবে? ভবিষ্যৎ বলে কিছু আছে? এই বড় ভাইটা এনাকেই অভিভাবক হতে হবে। তো সরকারের কাছে আবেদন রেখেছে যাতে কোনো ছোটোখাটো চাকরি যদি হয় তাহলে এই পরিবারকে দিয়ে এই পরিবারের পাশে থাকার আবেদন রেখেছে। এখানকার স্থানীয়দের সঙ্গে আমরা কথা বললাম, তারাও একই কথা বলছে আমাদের সঙ্গে। সব খবর সবার আগে দেখতে বিএস নিউজকে ফলো করুন।